তোমরা বাইরে না যাওয়ার প্রবণতা, বিসিএস প্রবণতা সব বাদ দাও না। তোমরা একজন উদ্যোক্তা হও, তোমরা ইনোভেটিভ হও, তোমরা চ্যালেঞ্জ টেকার হও। ভিতরে এই ইউনিটিটুকু তোমরা ধরে রাখতে পারো। তোমাদের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে আমাদের সমাজে ইউনিটির অভাবে কিন্তু আমরা আগাতে পারিনি। আজকের বক্তারাও কিন্তু অনেকেই বললেন, একজন আমার মনে হয় তার বক্তব্য বললেন যে রাজনৈতিক সম্প্রীতি যদি না থাকে তাহলে হয়তো একটি রাষ্ট্র হিসাবে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এই জায়গাটাতে আমি বলবো যে তোমরা আজকে যারা এসএসসি পাস করে তোমরা এসেছো, এখন থেকেই তোমাদের ভিতরে ফ্রেন্ডশিপটাকে তোমরা বজায় রাখবে। তার কারণ হচ্ছে আমি একজন ব্যক্তি হিসেবে বিশ্বাস করি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আমি আমার কলেজের বন্ধু, আমি আমার স্কুল জীবনের বন্ধু, সবার সাথে আমি কিন্তু অসম্ভব ভালো সম্পর্ক রক্ষা করে চলছি। এবং আমি আমার প্রতিষ্ঠানে আমার ক্লাসমেট, স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, আমার মোট লেস দেন 500 আমার ফ্রেন্ড আমার প্রতিষ্ঠানে কাজ করে। এটা আমি এই কারণেই বলবো যে তোমাদের এই জায়গাটাতে তোমরা সবসময় এই স্পিরিটটুকু বজায় রাখবে। দ্বিতীয় হচ্ছে, তোমরা আজকে যখন এই পারফরমেন্সগুলি শো করছিলে, তোমরা কেউ কবিতা আবৃত্তি করছিলে, অনুষ্ঠান যখন বিলম্ব হচ্ছিল, এই যে কমিউনিকেশন স্কিল, তোমরা যে স্টেজে আসা, কথা বলা, এই স্কিলটুকু কিন্তু সবসময় তোমরা তোমাদের ব্যক্তি জীবন, অর্গানাইজেশন জীবন, সারা জীবন তোমরা ধরে রাখবা। তৃতীয় হচ্ছে, আমরা প্রায়ই একটি কথা বলি, আমরা হতাশ হই। তা আমার কাছে আমিও মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু যখন আবার ভাবি আমি তো এই সমাজ থেকে উঠে আসছি, তাই না? আমি তো আর আকাশ থেকে আমাকে ছুঁড়ে মারে নাই, তাহলে এই সমাজ থেকে কিন্তু আমি উঠে আসছি। আমি বলতে চাই, তোমরা বাইরে না যাওয়ার প্রবণতা, বিসিএস প্রবণতা সব বাদ দাও না। তোমরা একজন উদ্যোক্তা হও, তোমরা ইনোভেটিভ হও, তোমরা চ্যালেঞ্জ টেকার হও। কারণ আমি যদি হাজার হাজার লোককে যদি আমি কর্মসংস্থানে বন্দোবস্ত করতে পারি, তাহলে আমিও তো চাঁদপুর থেকে উঠে আসছি, তাই না? তাহলে তোমরা কেন পারবা? তোমরা আজকে যে অপরচুনিটি পাচ্ছ, আমার মনে হয় কামরুজ্জামান রতন ভাই তার বক্তব্যে বলেছেন টিকটক লাইভ। আমি বলবো টিকটক ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, আরো ব্যাপকভাবে ব্যবহার করো, বাট তোমার ক্যারিয়ারকে ফোকাস করে করো। মানে মিসগাইড হয়ে করো না, বিকৃত মানসিকতা লোকদেরকে লাইক দিও না, যারা অন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। তোমরা এই মাধ্যমকে এমন ভাবে ব্যবহার করো যাতে করে সমাজে অ্যাটলিস্ট এই মেসেজটুকু পায়। আজকের যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, যেখানে মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত, সবাই বলেছে, আমি আর রিপিট করতে চাই না, উনি কিন্তু একজন শিক্ষকতা পেশা থেকে আজকে একজন রাজনীতিবিদ হয়েছেন এবং দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করার কারণটা কি? তার সততা, ওনার নিষ্ঠা, ওনার যে টিম স্পিরিট, সেটার কারণেই কিন্তু আলটিমেটলি কখনোই ওনার বিকল্প কেউ চিন্তা করতে পারে না। তার মানে একটা শিক্ষক থেকেও কিন্তু সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় নেতৃত্বে আসা সম্ভব।